আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগামী যে বিপিএল খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলাটির ইতিপূর্বে দল ঘোষণা করেছেন কয়েকটি দল এই খেলাটিতে অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রথম পর্যায় শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায় হলো খেলোয়াড় ড্রাফট অর্থাৎ খেলোয়াড় নির্বাচন। বাংলাদেশের খেলোয়াড় বিদেশি খেলোয়াড় কে কোন দলে খেলবে সেই নির্বাচন। আজকের বিপিএল এর তাজা খবর হচ্ছেন বিপিএল নিলামে ফিক্সিং এর দায়ে অভিযুক্ত বাংলাদেশি 7 জন ক্রিকেটারকে বাদ রেখে তাদের নিলাম কার্যক্রম শুরু হতে চলেছে। সম্মানিত দর্শক, কোন এমন 7 জন খেলোয়াড় তারা গত বিপিএল এ ফিক্সিং এর শিকার হয়েছেন না, অর্থাৎ কে কোন দল থেকে ঘুষ খেয়ে তারা বাংলাদেশের বিপিএল এর সাথে ফিক্সিং করেছেন। তাদের তালিকা রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তারপর আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম। আপনারা একটু খেয়াল করেন, এই 7 জন খেলোয়াড় নাকি গত বিপিএল এ ফিক্সিং এর শিকার হয়েছেন, তাই তাদেরকে বাদ রেখে আগামী বিপিএল নিলাম সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে পিসিবি ফ্রাঞ্চাইজিগুলোকে নিশ্চিতভাবে বলে দিয়েছেন, আপনারা যে খেলোয়াড়কে নেন অবশ্যই একটু বিচার বিশ্লেষণ করে খেলোয়াড়কে আপনারা দলে যুক্ত করুন, কারণ আপনারা ফিক্সিং এর শিকার হওয়া কোনো খেলোয়াড়কে দলে নেবেন না। গত বিপিএল এর পর ফিক্সিং তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন বাংলাদেশ বিসিবি, আর সেই কমিটিদের রিসার্চ অনুযায়ী 900 পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা বলেছেন, আমাদের সন্দেহজনক যারা রয়েছেন বা আমাদের সন্দেহজনক সার্কেলে যারা রয়েছেন তাদেরকে বাদ রেখে আগামী বিপিএল শুরু করা হোক। সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে অর্থাৎ 7 জনকে বাদ রেখে তারা বিপিএল নিলাম চূড়ান্ত করেছেন। সম্মানিত দর্শক, আগামীকাল রাজধানীর একটি 5 তারকা হোটেলে শুরু হবে বিপিএল এর এবারের নিলাম এবং 24শে ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। 26শে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর প্রথম ম্যাচ। সম্মানিত দর্শক, বাংলাদেশের এই 7 জন ক্রিকেটারকে নিলামের বাইরে রাখা আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।